আমার চ্যানেল অদেখা মিস্ট্রিতে সবাইকে স্বাগতম। আশা করছি আমার গল্প আপনাদের ভালো লাগবে। তো শুরু করা যাক। সকালের আলোটা সেদিন অদ্ভুত নরম ছিল। জানালার ফাঁক দিয়ে সূর্যের আলো ঢুকে আমার মুখে পড়ছিল, কিন্তু আমি তখনও আধো ঘুমে। রান্নাঘর থেকে ভেসে আসছিল মায়ের হাঁড়ি পাতলের শব্দ আর গরম তেলের চাকা। আমি উঠে বসতেই মা ডাক দিলেন, কি রে, উঠেছিস? নে, এবার খেয়ে নে। মা তখন লুচি ভাজছেন। তার চুলে হালকা তিলের গন্ধ, মুখে ব্যস্ততার ছাপ। আমি বললাম, তুমি আর বাবা কোথাও যাবে? হ্যাঁ রে, অনেকদিন পর আমরা একটা সিনেমা দেখতে যাব ভাবছি। নতুন একটা ছবি এসেছে, দুপুরের শো। তোর বাবা বেশ অনেক দিন ধরেই বলছে। কোন সিনেমা? পাঠান। শুনেছি খুব অ্যাকশন। আমাকেও নিয়ে চলো না। মা আমার মাথায় হাত বুলিয়ে বললেন, তোর কাল পরীক্ষা, আজ বাড়িতে থেকে পড়। আমরা বেশি দেরি করব না। তুই এখন বড় হয়েছিস, একা থাকতে পারবি। আমি মুখে কিছু বললাম না, কিন্তু ভেতরে একটু কষ্ট লাগছিল। বাড়িটা বড় না হলেও একা থাকলে কেমন ফাঁকা ফাঁকা লাগে। বাবা তখন ডাইনিং টেবিলে খবরের কাগজ পড়ছিলেন। তিনিও বললেন, ভয় পাস না, দরজা জানলা বন্ধ করে রাখবি, কেউ বেল দিলে খুলবি না। দুপুরের দিকে মা শাড়ি পরে তৈরি হলেন। বাবা হালকা নীল শার্ট পরলেন। যাওয়ার আগে মা বারবার বলে গেলেন, ফ্রিজে ভাত আছে, গরম করে খেয়ে নিস। পড়াশোনা করে তারপর একটু বিশ্রাম নিতে পারিস। তারা বেরিয়ে গেলেন। দরজা বন্ধ হওয়ার শব্দটা কেমন যেন ভারী লাগলো। বাড়ি হঠাৎ খুব চুপচাপ হয়ে গেল। ফ্যানের ঘুরঘুর শব্দ, দূরে কোনো কুকুরের ডাক, সব কিছু যেন বেশি স্পষ্ট বোঝা যাচ্ছিল। আমি পড়ার টেবিলে বসে বই খুললাম, কিন্তু মন বসছিল না। ঘড়ি কাটার মনে হচ্ছিল বাড়ির ভেতর যেন খুব হালকা পায়ের শব্দ হচ্ছে। আমি উঠে সব ঘর দেখে এলাম, কেউ নেই। নিজেকে বড্ড বোকা মনে হলো। খাওয়া দাওয়া সেরে আমি ভাবলাম একটু শুয়ে নিই। বিকেলের আলো তখন নরম হয়ে এসেছে, জানালার পর্দা হালকা দুলছে। আমি বিছানায় শুয়ে পড়লাম। প্রথমে ঠিক ছিল সব কিছু। চোখ বন্ধ করলাম। কতক্ষণ কেটে গেল জানি না। হঠাৎ মনে হলো আমি জেগে আছি, কিন্তু কিছু একটা অদ্ভুত। আমি চোখ খুলতে চাইছি, চোখ যেন আধ খোলা। ঘরটা দেখতে পাচ্ছি, কিন্তু শরীর একদম নড়ছে না। আমি হাত তুলতে চাইছি, পারছি না। চিৎকার করতে চাইছি, গলা দিয়ে কোনো শব্দ বেরোচ্ছে না। বুকের ওপর যেন ভারী কিছু চাপা, শ্বাস নিতে কষ্ট হচ্ছে। ফ্যানের শব্দটা হঠাৎ খুব দূর থেকে আসছে মনে হলো। তখনই আমি অনুভব করলাম ঘরের কোণে কেউ দাঁড়িয়ে আছে, ছায়ার মতো একটা অবয়ব, লম্বা, স্থির। আমি চোখ পুরো খুলতে পারছি না, কিন্তু বুঝতে পারছি সেটা ধীরে ধীরে আমার বিছানার দিকে এগোচ্ছে। আমার বুকের ওপর চাপ বাড়ছে, মনে হচ্ছে কেউ আমার উপর বসে। আমি মনে মনে ভাবতে লাগলাম, না না না, এটা স্বপ্ন, এটা স্বপ্ন। কিন্তু ছায়াটা এখন আমার একেবারে পাশে। তার মুখ দেখা যাচ্ছে না, শুধু অন্ধকার। আমার কানে হালকা ফিসফিস শব্দ, কিন্তু ভাষা বুঝতে পারছি না। আমি মায়ের কথা ভাবলাম, বাবার কথা ভাবলাম। ভাবলাম যদি এখন কেউ দরজা খুলে ঢুকে পড়তো। হঠাৎ মনে হলো কেউ আমার নাম ধরে ডাকছে, রেধা। গলার স্বরটা যেন মায়ের, আবার যেন না। আমার চোখে জল চলে এলো, আমার চোখে জল চলে এলো। আমি প্রচুর কষ্ট করে হাত নাড়ার চেষ্টা করলাম। একটা আঙুল যেন সামান্য কেঁপে উঠল। তারপর হঠাৎ সবকিছু যেন ভেঙে গেল। আমি হাঁপাতে হাঁপাতে উঠলাম। ঘর ফাঁকা, বুক ধড়ফড় করছে।
শরীর ঘামে ভিজে গেছে, ফ্যান ঘুরছে, জানালার পর্দা দুলছে, সব যেন স্বাভাবিক। আমি ঘড়ির দিকে তাকালাম, মাত্র 15 মিনিট কেটেছে। আমি নিজেকে বোঝানোর চেষ্টা করলাম, এটা ঘুমের মধ্যে শরীরের এক অদ্ভুত অবস্থা। স্কুলে একবার পড়েছিলাম স্লিপ প্যারালাইসিস। তখন মস্তিষ্ক জেগে যায় কিন্তু শরীর ঘুমিয়ে থাকে। আমি জল খেলাম, মুখ ধুলাম, তবুও মনে হচ্ছিল কেউ যেন এখনো আমাকে দেখছে। সন্ধ্যায় মা বাবা ফিরলেন। দরজা খুলতে মা বললেন, "কি রে, ভালো ছিলি তো?" আমি অনেকক্ষণ চুপ করে রইলাম, তারপর ধীরে ধীরে সব বললাম। মা আমার কথা মন দিয়ে শুনলেন, তারপর আমাকে জড়িয়ে ধরলেন। ভয় পাস না, এটা অনেকের হয়। তুই একা ছিলি বলে হয়তো একটু বেশি ভয় পেয়েছিস। স্ট্রেস, ঘুমের অভাব এসব থেকেও হয়। আজ তাড়াতাড়ি ঘুমাবি। সেদিন রাতে মা আমার ঘরেই শুলেন। আমি ঘুমানোর আগে একবার ঘরের কোণে তাকালাম, সেখানে কিছুই ছিল না। তবুও চোখ বন্ধ করার আগে মনে হচ্ছিল অন্ধকারের ভেতরে কেউ যেন অপেক্ষা করে আছে, ঠিক সেই মুহূর্তের জন্য যখন আমার শরীর আবার ঘুমিয়ে পড়বে আর মন জেগে উঠবে। দেয়ালের ঘড়িটা হঠাৎ খুব জোরে শব্দ করছে মনে হলো। আমি পড়তে বসেছিলাম, কিন্তু মনে হচ্ছিল বাড়ির বাতাস ভারী হয়ে গেছে, যেন কেউ শ্বাস নিচ্ছে ধীরে, গভীরভাবে। আমি উঠে সব দরজা জানলা চেক করলাম, লক ঠিক আছে। হঠাৎ আমার বুক কেঁপে উঠল। কোথা থেকে শব্দটা এলো? আবার আমার শোবার ঘরের আলমারি থেকে। আমি ধীরে ধীরে এগোলাম, হাত কাঁপছে। আলমারির দরজায় হাত রাখলাম, সব চুপ। হয়তো কাঠের শব্দ, হয়তো আমার কল্পনা। আমি দরজা খুললাম, ভেতরে শুধু জামা কাপড়। কিন্তু একটা জিনিস অদ্ভুত লাগলো, ভেতরে হালকা ঠান্ডা বাতাস। আমি দ্রুত দরজা বন্ধ করে দিলাম। বিকেলের দিকে আকাশ মেঘলা হলো, ঘরটা অন্ধকার হয়ে গেল। আমি লাইট জ্বালালাম। হঠাৎ কারেন্ট নেই, পুরো বাড়ি অন্ধকার। আমার ফোনে মাত্র 18% চার্জ। আমি টর্চ অন করলাম। আলোটা ঘরের দেয়ালে পড়তেই মনে হলো ছায়াগুলো নড়ছে। আমি নিজেকে বললাম, সব মনের ভুল। বৃষ্টি শুরু হলো, টুকটাক শব্দ। আমি বিছানায় শুয়ে পড়লাম, ভাবলাম একটু চোখ বন্ধ করি। আমি জেগে উঠলাম, অথবা ভাবলাম আমি জেগে উঠেছি। ঘরটা ঠিক যেমন ছিল তেমনই, কিন্তু কিছু একটা ভুল। ফ্যান ঘুরছে না, বৃষ্টি নেই, ঘড়ির শব্দ নেই, পুরো বাড়ি নিস্তব্ধ। আমি নড়তে গেলাম, পারলাম না। আবার সেই অনুভূতি, শরীর জমিয়ে গেছে, চোখ আধ খোলা, এইবার আগের থেকে বেশি। আমার দরজা, যেটা আমি বন্ধ করেছিলাম, ধীরে ধীরে কচকচ শব্দ করে খুলে গেল। আমি চিৎকার করতে চাইলাম, শব্দ বেরোলো না। অন্ধকার করিডর থেকে একটা লম্বা ছায়া ভেসে এলো, হাঁটছে না, ভাসছে। সে আমার বিছানার পায়ের কাছে এসে দাঁড়ালো। আমি তার মুখ দেখতে পারছিলাম না, শুধু দুটো ফাঁপা গর্ত যেখানে চোখ থাকার কথা। তারপর সে ধীরে ধীরে আমার বুকের ওপর উঠে বসে পড়ল। আমি শ্বাস নিতে পারছি না, মনে হলো আমার পাঁজর ভেঙে যাচ্ছে। তার আঙুল আমার গলার কাছে ছুঁলো, আমার কপাল। তার কণ্ঠ খুব কাছ থেকে, তুই একা। আমার চোখ থেকে জল গড়িয়ে পড়ছে। আমি মায়ের কথা ভাবছি, বাবার কথা ভাবছি, কিন্তু হঠাৎ আমি দেখলাম দরজার পাশে আর একটা অবয়ব দাঁড়িয়ে। সে আমি, ঠিক আমার মতো। সে স্থির দাঁড়িয়ে আছে, ঠোঁটে অদ্ভুত হাসি। বিছানার ওপরের আমি নড়তে পারছি না,
দরজার পাশে দাঁড়ানো আমি ফিস ফিস করে বলল, তুই তো আমার জায়গা নিয়েছিলি। আমি বুঝতে পারছি না কি জায়গা, কি মানে। হঠাৎ ঘরটা বিকৃত হয়ে গেল, দেয়ালগুলো বাঁকা হয়ে যাচ্ছে, সিলিং যেন নেমে আসছে, ছায়াটা আমার মুখের কাছে ঝুঁকলো। আমি শেষ শক্তি দিয়ে আঙুল নাড়ানোর চেষ্টা করলাম। হঠাৎ সব ভেঙে গেল। আমি হাঁফাতে হাঁফাতে বসলাম। বিদ্যুৎ ফিরে এসেছে, বৃষ্টি হচ্ছে, ফ্যান ঘুরছে। আবার ঘড়ির দিকে তাকালাম, মাত্র 12 মিনিট কেটেছে। আমি বিছানা থেকে নামলাম, দরজা বন্ধ, সব স্বাভাবিক। মেঝেতে কাদার মতো হালকা ভেজা দাগ দরজার দিক থেকে আমার বিছানার দিকে এসেছে। আমার বুক ঠান্ডা হয়ে গেল। আমি হাত দিয়ে স্পর্শ করলাম, ভেজা। সন্ধ্যায় মা বাবা ফিরলেন। আমি কিছু বললাম না প্রথমে। মা বললেন, কি রে, ভয় পেয়েছিলি? আমি ধীরে ধীরে সব বললাম। বাবা বললেন, হ্যালুসিনেশন, স্লিপ প্যারালাইসিসে এমন হয়। রাতে মা আমার পাশে শুলেন। আমি ঘুমোতে পারছিলাম না। রাত গভীর হলো, মা গভীর ঘুমে, আমি ছাদের দিকে তাকিয়ে। হঠাৎ মা নড়লেন না, কিন্তু তার গলা থেকে খুব ধীরে একটা ফিস ফিস শব্দ বেরোলো, তুই একা। আমি জমে গেলাম। আমি মায়ের দিকে তাকালাম, তার চোখ খোলা, পুরো কালো, কোনো সাদা অংশ নেই। তার ঠোঁট ধীরে ধীরে হাসলো। আমি চিৎকার করতে গেলাম, পারলাম না। আবার 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 সেই অবস্থা। আমি বুঝলাম এটা শুধু একবারের না, এটা ফিরে আসে, এটা ফিরে আসে যখনই আমি ঘুমোই। হয়তো সেদিন বিকেলে আমি পুরোপুরি জেগে উঠিনি, হয়তো এখনো আমি বিছানায় শুয়ে আছি, নড়তে পারছি না। সেদিন রাতের পর আমি আর আগের মতো ছিলাম না। সকালে ঘুম ভাঙলো, সব কিছু স্বাভাবিক মনে হলো। মা রান্নাঘরে, বাবা বারান্দায় চা খাচ্ছেন, রোজ জানলা দিয়ে ঢুকছে। কিন্তু একটা জিনিস অস্বাভাবিক, মা আমাকে দেখেই একটু থমকালেন। পৃথা, তোর চোখ দুটো এমন লাল কেন? আমি আয়নায় তাকালাম, চোখ লাল, কিন্তু শুধু লাল না, মনির চারপাশে হালকা কালচে দাগ, যেন ভেতর থেকে ছায়া ছড়িয়ে আছে। আমি বললাম, ঘুম হয়নি। মা আর কিছু বললেন না, কিন্তু তার চোখে অদ্ভুত একটা সন্দেহ। সারাদিন আমার মাথার ভেতর কেমন একটা গুঞ্জন চলছিল, যেন খুব দূর থেকে কেউ কথা বলছে। আমি শব্দগুলো বুঝতে পারছিলাম না, কিন্তু অনুভব করছিলাম কেউ ডাকছে। আজ বিকেলে বাবার বাড়ি আসতে দেরি হবে। অফিসের এক সহকর্মী বাড়ি যেতে হবে বললেন। তখনই আমার বুকের ভেতর ধপ করে উঠল। আবার একা? মা বললেন, ভয় পাস না, তোর তো এখন আর ভয় পাওয়ার কথা না, তাই না? মায়ের ঠোঁটের কোণে 1 সেকেন্ডের জন্য সেই অদ্ভুত হাসিটা ফুটে উঠল, যেটা আমি আগের রাতে দেখেছিলাম। আমি কিছু বললাম না। তারা বেরিয়ে গেল। বাড়ি আবার নিস্তব্ধ, কিন্তু আজকের নীরবতা আলাদা। আজ যেন নীরবতার ভেতরে অপেক্ষা আছে। আমি ঠিক করলাম আজ ঘুমোবই না, যাই হোক জেগে থাকবো। আমি লাইট জ্বালিয়ে টিভি অন করলাম, শব্দ বাড়িয়ে দিলাম। ঘড়ির কাঁটা 8টা ছুলো। তারপর হঠাৎ টিভি স্ক্রিনে ছবি বিকৃত হলো, স্ট্যাটিক, ঝিঝি শব্দ। তারপর পর্দায় ধীরে ধীরে ফুটে উঠল একটা ঘর, আমার ঘর।
ক্যামেরার কোণটা যেন ছাদের কোণ থেকে। আমি দেখছি বিছানায় কেউ শুয়ে আছে। আমি, চোখ বন্ধ, নড়ছে না। আমার বুক ঠান্ডা হয়ে গেল। এখন তো আমি সোফায় বসে আছি, তাহলে বিছানায় কে? স্ক্রিনে থাকা আমি হঠাৎ চোখ খুলল, সোজা ক্যামেরার দিকে তাকালো, তারপর ধীরে ধীরে হাসলো। টিভি হঠাৎ বন্ধ হয়ে গেল। পুরো বাড়ি অন্ধ, বিদ্যুৎ নেই। আমি দৌড়ে ঘরের দিকে গেলাম। দরজা আধ খোলা, ভেতর থেকে ঠান্ডা বাতাস আসছে। আমি দরজা ঠেলে খুললাম। ঘর ফাঁকা, বিছানা অগোছালো, কিন্তু বালিশে একটা গভীর দাগ। কেউ যেন অনেকক্ষণ শুয়েছিল, কিন্তু বালিশে একটা গভীর দাগ, যেন কেউ অনেকক্ষণ শুয়েছিল। আমি পেছন থেকে শব্দ পেলাম, তুই জেগে আছিস কেন? আমি ঘুরলাম, কেউ নেই। আবার সেই কণ্ঠ, এবার খুব কাছে। আমি তোর জায়গা নিয়েছি, তুই এখন মাঝখানে। আমার মাথা ঝিমঝিম করছে। আমি বুঝতে পারছি এটা শুধু স্লিপ প্যারালাইসিস না, এটা যেন দু জগতের মাঝখানে আটকে পড়া। হঠাৎ আমার শরীর ভারী হয়ে গেল। আমি দাঁড়িয়ে আছি, কিন্তু নড়তে পারছি না। চোখ খোলা, শ্বাস চলছে, কিন্তু শরীর পাথর। এবার আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে প্যারালাইজড। আমার সামনে দেয়ালের ওপর ছায়া পড়েছে, কিন্তু ছায়াটা আমার না। ওটা লম্বা, ঘাড় বাঁকা, আঙুলগুলো অস্বাভাবিক লম্বা। ধীরে ধীরে দেয়াল থেকে আলাদা হয়ে গেল। একটা ত্রিমাত্রিক অন্ধকার তৈরি হলো। তারপর সেটা আমার চারপাশে ঘুরতে লাগলো। সে বলল, তুই প্রথম রাতে খুলেছিলি। আমার মাথায় ঝলক খেলল। সেদিন আলমারির দরজার খোলার মুহূর্তটা, ওটাই ছিল পথ। আমি মনে করার চেষ্টা করলাম, আমি কি সত্যিই খুলেছিলাম, নাকি ওটাই চেয়েছিল আমি খুলে দিই। হঠাৎ আমি নিজেকে আবার বিছানায় দেখতে পেলাম, এবার ওপার থেকে। আমি ছাদের কাছে ভাসছি, নিচে আমার শরীর, চোখ বন্ধ, মুখ ফ্যাকাশে। বিছানার পাশে দাঁড়িয়ে আছে আর একটা আমি। সে নিচে ঝুঁকে আমার কানে ফিসফিস করছে, ঘুমিয়ে পড় পুরোপুরি, তাহলেই আমি পুরোপুরি আসতে পারবো। আমি অনুভব করলাম, যদি আমি এখন হাল ছেড়ে দিই তাহলে আমি আর ফিরতে পারবো না। আমি মরে হয়ে একটা কথা ভাবতে লাগলাম, মা, মা, মা। হঠাৎ একটা তীব্র শব্দ হলো, ডোরবেল। সব কিছু কেঁপে উঠল। আমি ধপ করে মেঝেতে পড়ে গেলাম। আমি নড়তে পারছি, শ্বাস নিতে পারছি। ডোরবেল বাজছে। আমি দৌড়ে দরজা খুললাম। মা বাবা দাঁড়িয়ে। মা বললেন, এত দেরি করলি দরজা খুলতে? আমি হাঁপাতে হাঁপাতে বললাম। মা ভেতরে ঢুকলেন, হঠাৎ থেমে গেলেন। পৃথা, তুই তো? আমি তাকালাম। ড্রয়িং রুমের সোফায় আমি বসে আছি, স্থির, চোখ খোলা, হাসছে। মা ধীরে ধীরে আমার দিকে তাকালেন। তুই কোনটা? ঘরটা নিস্তব্ধ। সোফায় বসে থাকা আমি ধীরে ধীরে মাথা কাত করল। তার চোখ পুরো কালো। আপনারা চাইলে অন্তিম অংশে আমরা জানতে পারবো আসল পৃথা কে, আর কে ঢুকেছিল সে আলমারির দরজা দিয়ে। গল্প ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করতে একদম ভুলবেন না। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।